আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আজকে রবিউল আউ্য়াল মাসে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জন্ম বিষয় সম্পর্কে আলোচনা করার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আজকে আমাকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যারা আমার এই ভিডিও দেশ এবং বিদেশ থেকে, প্রবাস থেকে মুসলমান ভাইয়েরা দেখতেছেন, তাদের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং সকলের কাছে আমি দোয়ার দরখাস্ত করছি যে মহান রব্বুল আলমিন যেন আমাদের সকলকেই ইমানি কওয়াত দান করে, ইমানের হালতে সুস্থতা দান করে, ইমানের হালতে যেন মৃত্যু দান করে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রবিউল আউ্য়াল মাস বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস। এই মাসকে কেন্দ্র করে বহু বেদাতি মুসলমান ভাইরা বুঝে না বুঝে কুসংস্কারে লিপ্ত। আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ইসলামের মিলাদ হয়েছে, মিলাদ মানে জন্ম হওয়া, মিলাদ মানে জন্ম হওয়া। আর এই জন্মকে কেন্দ্র করে নিয়ে আমরা অনেক বিভ্রান্তিকর কুসংস্কার ছড়াচ্ছি, যে কুসংস্কারে আমরা সমস্যায় জর্জরিত হয়ে আছি। সেই জন্য আসলে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আমাদের জানা দরকার। কারণ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে, নবীজির মিলাদকে কেন্দ্র করে অনেক বহু মুসলমান স্লোগান দেয় জেনে বুঝে। স্লোগানটা হলো মিলাদুন নবী উদযাপন করো, নাউযুবিল্লাহি মিন যালিক, সিরাতুন নবীকে লাথি মারো। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী উদযাপন করো, সিরাতুন নবীকে লাথি মারো, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বাংলাদেশের ধর্মপ্রিয় মুসলমানদের কাছে আকুল আবেদন করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদে সর্বপ্রথম খুশি হয়েছে আবু লাহাব। মিলাদ মানে জন্ম হওয়া, মিলাদ মানে জন্ম হওয়া। মিলাদুন শব্দের অর্থ হলো জন্ম হওয়া। আর সর্বপ্রথম খুশি হয়েছে আবু লাহাব। আবু লাহাব হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, আবু তালিব আপন চাচা। এই দুইজনেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদে জন্মতে খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে। কিন্তু 40 বছর 6 মাস 16 দিনের মাথায় যখন আয়াত নাজিল হইল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 40টা বছর এই আবু লাহাব, আবু তালিব, উতবা, সাইবা এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর কোলে কাকালে মানুষ করেছেন, কষ্ট বুঝতে দেয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল-আমিন নামে ডাকাডাকি করতো, আল-আমিন নামে ভূষিত করত। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন 40 বছর পূর্ণ হবার পর, এটা সিরাতুন নবী, 40 বছর পূর্ণ হবার পর এই সিরাতুন নবী, এটা 40 বছর পরে জিন্দেগি, 23 বছরের জিন্দেগি, এটা হলো সিরাতুন নবী। আর আবু লাহাব, উতবা, সাইবা এরা মিলাদে খুশি হয়েছে, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে বা মিলাদে খুশি হয়েছে। কিন্তু সিরাতুন নবী যখন কোরআন নাজিল হয়েছে তখন এরা খুশি হয় নাই। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সাফা পাহাড়ে উঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে যখন দাওয়াত দেওয়া আরম্ভ করলো যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো কেউ মাবুদ নাই, তোমরা কালিমা এই লা ইলাহা ইল্লাল্লাহর দিকে আসো, তাহলে তোমরা কামিয়াব। এই কথা সর্বপ্রথম আবু লাহাব শোনার সাথে সাথে আবু লাহাব বলেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মাদু আলিহাদা জামাতানা। হে মোহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, নাউযুবিল্লাহ। হে মোহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি আমাদেরকে একত্রিত করেছো এই জন্য। দেখেন, 40 বছর যে আবু লাহাব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে কাকালে আদর যত্নে মানুষ করেছেন, কিন্তু 40 বছর পূর্ণ হওয়ার পর যখন কোরআন নাজিল হয়েছে তখন এই আবু লাহাব
মোহাম্মদ সাল্লামকে ধ্বংস হওয়ার জন্য বদদোয়া করতেছিল। তাহলে যারা বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী উদযাপন করো, সিরাতুন নবীকে লাথি মারো, নাউজুবিল্লাহ, তাহলে এদের এই স্লোগানটা কুফরি হওয়ার জন্য যথেষ্ট। কারণ এরা শুধু মিলাদুন নবীকে উদযাপন করে, সিরাতুন নবীর নামগন্ধ নেয়। সিরাতুন নবীকে লাথি মারো মানে কোরআনে লাথি মারো। আবুল আহাব মিলাদুন নবীকে খুশি করছে। আবুল আহাব মিলাদুন শব্দে মিলাদকে নবীর মিলাদে জন্মে নবীর জন্মে খুশি হয়েছিল, কিন্তু কোরআন মানে নাই, সিরাতুন নবী মানে নাই, যার কারণে সে জাহান্নামী। তাই আমরা ভুল বুঝবো না, সঠিকটা বোঝার চেষ্টা করব। মিলাদুন নবী এটা বিশ্বাস করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে সত্য, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদকে কেন্দ্র করে, জন্মকে কেন্দ্র করে কেক কাটা, ফিতা কাটা, গরু জবাই করা, আনন্দ তাজিয়া মিছিল করা, জশ্নে জুলুস করা, এগুলা কুসংস্কার, এগুলা গর্হিত কাজ, এটা সঠিক নয়। 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে যারা করে, এরা আসলে বিভ্রান্তির মধ্যে পড়ে আছে। আসলে এরা দিন মনে করে করতেছে, আসলে কিন্তু দিন নয়, এটাই বেদাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে খুশি হয়েছে আবুল আহাব, আবু তালিব, উতবা, সাইবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন চাচা ছিল। 11 জন চাচার মধ্যে ইসলাম গ্রহণ করছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন। পরিবারের সকল 11 জন চাচা ছিল, 11 জন চাচার মধ্যে মাত্র 2 জন ইসলাম গ্রহণ করছে, এরা ইমানদার। একজনের নাম হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনে ইমানদার। আর বাকি চাচারা যারা ছিল তার ভিতরে আবুল আহাব, আবু তালিব, দিরার, আল মুকাউবিব, হাজাল, কুসাম, আল গয়দাক, হারেস, আজ-জুবাইর, এরা এই চাচারা ইসলাম গ্রহণ করেন নাই। 11 জন চাচার মধ্য থেকে 2 জন চাচা ইসলাম গ্রহণ করেছে। একজন হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই তাকে মানুষ করছে, কোলে কোলে পিঠে আদর যত্ন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর পর্যন্ত একটা খেরের টোকা দিতে দেয় নাই। কিন্তু মিলাদুন নবী কোনো আয়াত আনে নাই, কোনো একটি কোরআনের আয়াতও আনে নাই। 40 বছর পূর্ণ হবার পরে আল্লাহ কোরআন নাজিল করছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই কাফের সম্প্রদায়ের লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে খুব খুশি হয়েছে, কিন্তু সিরাতুন নবী আসাতে এদের মন খারাপ। তাই মুসলমান ভাইয়েরা, আপনাদের কাছে আকুল আবেদন করব, যে সমস্ত ভাইয়েরা স্লোগান দিচ্ছেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী উদযাপন করো, সিরাতুন নবীকে লাথি মারো, নাউজুবিল্লাহি মিন যালিক। কে বলছে? হযরত কেবলার ঘোষণা। হযরত কেবলার ঘোষণা মানে আবুল আহাবের ঘোষণা, আবুল আহাবের ঘোষণা, আবু তালেবের ঘোষণা। সিরাতুন নবী এরা মানে না, যার কারণে এই নামধারী সুন্নি মুসলমানরা বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী উদযাপন করো, সিরাতুন নবীকে লাথি মারো, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আসেন শবে সাদিকের সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আসে সোমবার দিনে, এতে কোনো সন্দেহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে আসছেন পৃথিবীতে। কিন্তু সমস্যা হলো 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে কিছু সরল মনা মুসলমানদের ইমান হরণ করতেছে, নিজেরাও বুঝতেছে না। একটা হলো তারিখে 12ই রবিউল আউয়াল, তারিখ নিয়ে মতভেদ আছে। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এনারা বলতেছেন 8ই রবিউল আউয়াল সোমবার দিন। বিজ্ঞানরা গবেষণা করে বিজ্ঞান নিয়ে, এরা বলতেছেন যে না, 9 রবিউল আউয়াল সোমবার দিন। একটা প্রসিদ্ধ রায়াত মতে 12ই রবিউল আউয়াল। এই তারিখ নিয়ে মতভেদ। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে আমরা জানব। এবং 11 জন চাচা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 11 জন চাচার মধ্যে মাত্র 2 জন চাচা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন ঈমান গ্রহণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু ছিল
ছয়জন ফুফু ছিল। তার ভিতরে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি ইসলাম গ্রহণ করছে, বাকি 5 জন ইসলাম গ্রহণ করেন নাই। একজন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি ইসলাম গ্রহণ করছে ফুফুদের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফুগণ 6 জন ছিল, চাচা ছিল 11 জন। 11 জনের মধ্যে 2 জন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন। আর 6 জন ফুফু ছিল, একজন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর 5 জন আতিকা, উমাইমা, আটা হচ্ছে আরওয়া, বাররা ছিল, আর উম্মুল হাকিম আল বাইদা। এই 6 জন ফুফু ছিল। 6 জন ফুফুর মধ্যে একজন ফুফু ইসলাম গ্রহণ করছে, বাকিরা ইসলাম গ্রহণ করেন নাই। যাই হোক, ইসলাম এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত যাকে দেবে সে পাবে। হেদায়েত আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যতক্ষণ কাউকে না দেবে এতক্ষণ পর্যন্ত হেদায়েত পাবে না। তাই মুসলমানরা যারা মিলাদুন নবীকে কেন্দ্র করে কুসংস্কারে লিপ্ত হয়েছেন, নামাজের খবর নাই, কোরআনের খবর নাই, সিরাতুন নবীকে লাথি মারতেছেন, এরা খুব সতর্ক হয়ে যান। আপনারা সাবধান। মিলাদুন নবীর নামে কুসংস্কার করিয়েন না। কেক কাটা এটা মিলাদুন নবীর শান নয়। ফিতা কাটা মিলাদুন নবীর শান নয়। গরু জবাই করে খাওয়া, মোষ জবাই করে খাওয়া, এগুলো মিলাদুন নবীর শান নয়। মিলাদুন নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যত সোমবার দিন ছিল, সমস্ত সোমবার দিন জন্মদিন পালন করছে, মিলাদ পালন করছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা এই মিলাদুন নবীকে মানে না, এক শ্রেণীর মানুষরা বলে এরা কাফের, নাউযুবিল্লাহি মিন যালিক। তাই শুধু মিলাদুন নবী মানলে আবুল আহাবের সাথে জাহান্নামে যাবে, আর মিলাদুন নবীকে বিশ্বাস করতে হবে। সিরাতুন নবীকে অক্ষরে অক্ষরে মানতে পারলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিকভাবে মিলাদুন নবী আর সিরাতুন নবীকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিক। জানা অজানা শিরকি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে রাতের আধারে চলতে ফিরতে যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিক, আল্লাহুম্মা আমিন। তাই আমি আকুল আবেদন করব, যেহেতু রবিউল আউয়াল মাস, এ সম্পর্কে কথা বলতেই হবে, ওলামায়ে কেরামদের মুখ খুলতেই হবে, মিডিয়াতে আমাদের আসতে হবে, সঠিক তথ্যগুলি মিডিয়াতে প্রদান করতে হবে। ইসলামের নামে কেউ যেন বিভ্রান্ত সৃষ্টি না করে সঠিকটা আমরা প্রচার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই আমাদের এই ভিডিও যেখান থেকে দেখতেছেন, দেশ প্রবাস থেকে, সকলের কাছে আকুল আবেদন করব, ভিডিওটা দ্বীনের উদ্দেশ্যে প্রচার করব, যাতে সঠিক মুসলমানরা সঠিক তথ্যগুলি জানতে পারে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।